আওয়ামী লীগ সরকারের আমলে গেল ১৫ বছরে দফায় দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। নজিরবিহীন দাম বাড়ানো হয়েছিল ২০২২ সালের ৫ আগস্ট। এ সময় পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল প্রায় ২৭%। এতে প্রভাব পড়েছে দেশের পরিবহন সেক্টরে, একই সাথে প্রভাব পড়েছিল দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। এতদিন সরকার তো প্রত্যেক মাসে এটা করতো, কমাইতো বাড়াইতো, এরকম একটা ব্যাপার ছিল। সব জিনিসের দাম কমার কথা, তেলের দামের কারণে তো সব কিছুর দাম বেশি। এটা গ্লোবাল মার্কেটের সাথে কেমনে এরা কী করতেছে এটা তো আমরা অত বুঝি না, জানিও না, কিন্তু আমাদের আর্জেন্ট সাথে চলাচল তারা আসলে নিতে হয়তো কালকে নিলে হয়তো, কিন্তু আমার গাড়ি যখন চলবে না এই জন্য নিতে হলো আর কি। তবে এবার জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কমানো হয়েছে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া শনিবার বেলা 11:15টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খান। ফলে পূর্ব নির্ধারিত মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ। এদিকে জ্বালানি তেলের দাম কমায় কমবে পরিবহন খরচ, এর সুফল মিলবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। এছাড়া পরিবহন খরচের পাশাপাশি শিল্প বাণিজ্য ক্ষেত্রে বড় অবদান রাখবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত। এর আগে গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা, আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে। দাম কমলে তো আমাদের ভালোই লাগবে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, এটা আমাদের জন্য খুবই ভালো কাজ। আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। তেলের দাম ৬ টাকা কমছে, ইনশাল্লাহ আরও কমবে, একটু সময় দিতে হবে। তেলের সাথে সম্পর্ক অনেক কিছু, যেহেতু যে ৬ টাকা যেহেতু কমছে, অনেক কিছু দাম, অনেক পণ্যের দামই কমবে। আর ৬ টাকা কম মানে অনেক কিছু, অনেক কমা, এটা কিন্তু অনেক বিশাল। আমরা দৈনিক লাখ লাখ টাকা তেল আনি, ৬ টাকা দিয়ে কম মানে এনে অনেক টাকা সেভ হইতেছে। জ্বালানি বিভাগ ও বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে দেশেও কমানো হবে দাম। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিপিসির এ মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানায় সংস্থাটি। রাজু আহমেদ, বার্তা 24।